আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব আমরা সিবিসি একটা রক্ত পরীক্ষার হেমাটোলজি এক্সাম রিপোর্ট নিয়ে, যেটা সাধারণত আমরা সিবিসি বলে থাকি। এখানে আমরা হিমোগ্লোবিন আজকে আমরা শিখব কিভাবে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্ট বুঝতে হয়, এই রিপোর্টে কি কি তথ্য থাকে এবং এগুলোর মানে কি। চলুন বিস্তারিত দেখে নিই। হিমোগ্লোবিন রিপোর্টে আসছে 12.7 এবং রেফারেন্স ভ্যালু মেইলের 12.50 থেকে 18 পর্যন্ত এবং ফিমেলে 11.50 থেকে 16 পর্যন্ত দেওয়া আছে। তো রোগীর হিমোগ্লোবিন স্বাভাবিক সীমার ভিতরে রয়েছে, মানে রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা ভালো। হিমোগ্লোবিন কম হলে অ্যানিমিয়া, বেশি হলে ডিহাইড্রেশন বা অন্য রোগের ইঙ্গিত হতে পারে। ইএসআর ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট রিপোর্টে 50 mm ইন ফার্স্ট আওয়ার দেয়া আছে এবং স্বাভাবিক হচ্ছে 0 থেকে 15 mm পার আওয়ার এবং মহিলা 0 থেকে 20 mm পার আওয়ার। এর অর্থ হচ্ছে এটি অনেক বেশি। ইএসআর বেড়ে গেলে শরীরের প্রদাহ, সংক্রমণ, টিবি অথবা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগের ইঙ্গিত দিতে পারে। হোয়াইট ব্লাড সেলস ডাব্লিউবিসি রিপোর্টে আসছে 5.50 এবং স্বাভাবিক থাকবে হলো 4 থেকে 11। এর অর্থ স্বাভাবিক সীমার ভিতর যেহেতু 4 থেকে 11 আমার রয়েছে, রিপোর্টে রয়েছে 5.50 5.50 স্বাভাবিক সীমার ভিতরে রয়েছে, মানে শরীরে বড় কোনো সংক্রমণের ইঙ্গিত নেই। প্লাটিলেটস অণুচক্রিকা রিপোর্টে দেয়া আছে 240 এবং স্বাভাবিক রেঞ্জ হচ্ছে 150 থেকে 450। অর্থ প্লাটিলেট স্বাভাবিক রয়েছে, রক্ত জমাট বাঁধার ক্ষমতা ঠিক আছে, কম হলে রক্তক্ষরণ ঝুঁকি, বেশি হলে ক্লটিং ঝুঁকি থাকে। রেড ব্লাড সেলস আরবিসি রিপোর্টে 4.59 স্বাভাবিক থাকবে হলো 4.04 থেকে 6.13। এর অর্থ আরবিসি স্বাভাবিক, মানে শরীরে রক্তকণিকার কোনো ঘাটতি নেই। ডিফারেন্সিয়াল কাউন্ট ডাব্লিউবিসি এর ভাগ নিউট্রোফিল 45% স্বাভাবিক থাকবে হলো 40 থেকে 70% স্বাভাবিক। লিম্ফোসাইট 50% স্বাভাবিক, 20 থেকে 45% একটু বেশি, মানে ভাইরাস ইনফেকশন বা ইমিউন সিস্টেম সক্রিয় থাকার ইঙ্গিত। মোনোসাইট 3% স্বাভাবিক হচ্ছে 2 থেকে 8%। ইউসিনোফিল 2% স্বাভাবিক। বেসোফিল 0% স্বাভাবিক হচ্ছে 0 থেকে 1%। তার মানে আমার রিপোর্ট স্বাভাবিক রয়েছে। সারাংশ, লিম্ফোসাইট বেশি হয় ভাইরাস ইনফেকশন বা অ্যালার্জির সম্ভাবনা আছে। অ্যাবসলিউট ভ্যালুস এইচটিসি হেমাটোসাইট 37.9% স্বাভাবিক, 37 থেকে 53 স্বাভাবিক। এমসিবি 82.6 FL স্বাভাবিক, 76 থেকে 96 স্বাভাবিক। এমসিএইচ 27.7 PG স্বাভাবিক, 27 থেকে 32 স্বাভাবিক। এমসিএইচসি 33.5 G/DL স্বাভাবিক, 32 থেকে 36 স্বাভাবিক। আর ডিডাব্লিউ থেকে সিবি 13.8% স্বাভাবিক, 11.6 থেকে 14.8 স্বাভাবিক। এমপিভি 10.2 FL স্বাভাবিক, 8.2 থেকে 13.5 স্বাভাবিক। অর্থ রক্তের কোষের আকার, ভলিউম সবকিছু স্বাভাবিক সীমার ভিতরে। ফাইনাল বিশ্লেষণ সামারি হচ্ছে হিমোগ্লোবিন, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটস সবই স্বাভাবিক। ইএসআর খুব বেশি, শরীরের কোনো ইনফেকশন বা প্রদাহ রয়েছে। লিম্ফোসাইট একটু বেশি, ভাইরাস ইনফেকশন বা ইমিউন সিস্টেম কাজ করছে।
সিবিসি রিপোর্ট আমাদের শরীরের ভিতরের অবস্থা সম্পর্কে অনেক কিছু বলে দেয়, তবে মনে রাখবেন শুধু রিপোর্ট দেখে রোগ নির্ণয় করা যায় না, অবশ্যই ডাক্তারকে দেখিয়ে সঠিক পরামর্শ নিতে হবে। এবং আমি আমার চ্যানেলে সব দর্শকদের আমি বলে থাকি যে আপনারা নিজে নিজে শুধু আমাদের চ্যানেলের ভিডিও দেখে নিজে নিজে ওষুধ খাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এটা আমরা একজন ফার্মাসিউটিক্যালস কোম্পানির একজন লোক হিসেবে আমি জাস্ট বিভিন্ন ওষুধ সম্বন্ধে একটা সামান্য একটু ধারণা দিয়ে ভিডিওগুলো তৈরি করি, কোন ওষুধ কোন রোগের, এটাই সাধারণত জানানোর জন্য। আর এই রিপোর্টগুলো দিচ্ছি এই কারণে যে অনেক সাধারণ মানুষ, গ্রামের মানুষরা রয়েছে যারা একদমই অজ্ঞ, কিছু বোঝে না, তাদের জ্ঞাতার্থেই এই ভিডিওগুলো প্রকাশ করা। আর আরও কিছু মেশিন সম্বন্ধে এবং এই রিপোর্টগুলা কোন মেশিনের সাহায্যে পরীক্ষা করা হয়েছে তা হলো সিসম্যাক্স XT 2000i XN 350 জাপানি, হলো একটি আধুনিক ফুললি অটোমেটেড হেমাটোলজি অ্যানালাইজার। এর কাজ হলো রক্তের কোষ গণনা, মাপা ও বিভিন্ন মান নির্ণয় করা, অর্থাৎ সিবিসি টেস্টকে খুবই দ্রুত এবং নির্ভুলভাবে করা। এই মেশিন কীভাবে কাজ করে? ফ্লো সাইটোমেট্রি টেকনোলজি ব্যবহার করে রক্তের কোষকে লেজার আলো দিয়ে আলাদা করে শনাক্ত করে, কোষের আকার, গঠন এবং ভলিউম মেপে ফেলে। ইম্পিডেন্স মেথড ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে রক্তের কণিকা গুনে ফেলে। ফ্লুরেসেন্স টেকনোলজি লিম্ফোসাইট, নিউট্রোফিল, মোনোসাইট ইত্যাদি আলাদা করে সঠিক শতাংশ বের করে। এর সুবিধা কি? মানুষের হাতে গণনার ভুল হওয়ার সুযোগ নেই, কয়েক মিনিটের মধ্যে পুরো রিপোর্ট পাওয়া যায়। একসাথে অনেকগুলো প্যারামিটার যেমন WBC, RBC, প্ল্যাটিলেটস, হিমোগ্লোবিন, ESR ইত্যাদি বের করে। রিপোর্টের নির্ভুলতা অনেক বেশি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন নতুন রিপোর্টের বিভিন্ন তথ্যাদি নিয়ে টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক দিয়ে আমাকে আরও বেগবান হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।